আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী যে ফোরাম ডাকসু যদি আমরা সেটাকে বলি সেই অর্থে, সেখানে ছাত্রদের জায়গা থেকে তারা কাজ করবে, অংশগ্রহণ করবে। এর চেয়ে ভালো বিউটি অফ ডেমোক্রেসি আসলে হয় না। আমি আসলে স্মরণ করতে চাই সেই অভ্যুত্থানে শহীদ হয়েছেন যারা, আহত হয়েছেন, এবং বিগত ফেসিবাদী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লড়াই সংগ্রাম করেছেন, এই অভ্যুত্থানের পটভূমি রচনা করেছেন, তাদের প্রতি আজকে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি, আমাদের প্যানেল ঘোষণা করেছি। প্যানেলের নাম ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, এবং আমরা যে স্লোগানকে সামনে রেখে এগুচ্ছি, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আর আমাদের প্যানেলের জিএস ক্যান্ডিডেট হিসেবে আছে সাবিনা ইয়াসমিন, আর এজিএস ক্যান্ডিডেট আছে রাকিবুল ইসলাম। আমরা বিশ্ববিদ্যালয়ে এই স্লোগানটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে, অতীতে যে আমরা পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতি দেখেছি, দখলদারিত্বের রাজনীতি দেখেছি, সেটাতে আমরা আর ফেরত যেতে চাই না। যদিও আমরা এখনও দেখছি যে অনেকেই সেই ধরনের কর্মকাণ্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আগে আমরা যেরকম দেখতাম যে ছাত্রলীগের সভাপতি বলতেন যে আমাদের সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনা। এটা ছাত্র সংগঠনের সাংগঠনিক অভিভাবক তো কখনো একটা মূল দলের নেতা হতে পারে না, যেটার ফলাফল কিন্তু আমরা এই অভ্যুত্থানের সময় দেখেছি। যে একটা সময় মনে হতো যে সাদ্দাম, ইনান, সৈকত, সোহানের মতো ফিরেস্তা চরিত্রের লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই, তাদের মতো পিসাব নাই, তারা কি কখনো শিক্ষার্থীদের গায়ে হাত দিতে পারে এটা কেউ চিন্তাও করতে পারতো না। কিন্তু একটা সময় ক্ষমতার প্রশ্নে কিন্তু এটা করছে তারা। কেন করছে? কারণ উপরের নির্দেশ। ঠিক এখনও আমরা দেখছি যে একটা ছাত্র সংগঠন মনোনয়ন তুলতে এসে বলতেছে যে আমাদের মনোনয়ন চূড়ান্ত করে দিবেন তাদের সাংগঠনিক অভিভাবক। এখন সেই সাংগঠনিক অভিভাবকের সেই রাজনীতি বিশ্ববিদ্যালয়ে থাকুক, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চায় না। ক্যাম্পাসের হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছে। এখন নতুন করে বিশ্ববিদ্যালয়ে সেই আবার হল কেন্দ্রিক কমিটি দিয়ে, একাডেমিক এরিয়াতে কমিটি দিয়ে সেই দখলদারিত্ব, আধিপত্য বিস্তারের কার্যক্রম আমরা আবারও দেখছি শুরু হচ্ছে। তো সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চায় না। আমাদের প্রধানতম যে কমিটমেন্টটা হবে, আমাদের প্যানেল আমরা যদি বিজয়ী হই, আমাদেরকে শিক্ষার্থীরা ম্যান্ডেট দিলে আমরা হল প্রিমিস, একাডেমিক প্রিমিসে এই ধরনের সাংগঠনিক কমিটি দিয়ে যে আধিপত্য বিস্তারের ছাত্র রাজনীতি, এইটা আমরা কোনোভাবেই কাউকেই করতে দেবো না। দ্বিতীয়ত, আমরা যেটা দেখে এসেছি যে মাদার অফ অল প্রবলেম আবাসন সংকট, এইটাকে কেন্দ্র করেই সব লেজুর ভিত্তির রাজনীতি, ভাইয়া পলিটিক্স, আপু পলিটিক্স শুরু হয়, যেটা কিন্তু এখনও অনেকাংশে হচ্ছে। কারণ প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সবাই কিন্তু আবাসন পান নাই। আমাদের যেই কমিটমেন্ট, আমরা 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, আমরা সেই ভিশন নিয়ে কাজ করতে চাই। এবং এটার ইমিডিয়েটলি যেটা আমরা করতে চাই, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ যে শিক্ষার্থীরা সিট পান নাই তাদের জন্য সিটের ব্যবস্থা করা, সেটার আগ পর্যন্ত তাদের জন্য আবাসন বৃত্তির ব্যবস্থা করা। এর পাশাপাশি আমরা যেই প্রবলেমটা দেখছি সেটা হচ্ছে খাবারের সমস্যা। শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা পুষ্টিসম্মত খাবার পায় না। আমরা মনে করি যে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও তাদেরকে পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার সমস্যা, দেখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যে যেমনে পারতেছে ঢুকতেছে। এখানে মেয়েদের যে হল, সুফিয়া কামাল হল, তারপরে কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলতুন্নেসা মুসিব হল, এগুলো বিশ্ববিদ্যালয় প্রিমিসের বাইরে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে এই নারীদের নিরাপত্তার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই যে যাতায়াত, এগুলো নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। একাডেমিক এরিয়া, লাইব্রেরি, তারপর হচ্ছে প্রশাসনিক এরিয়া, এছাড়াও আরও যে শিক্ষার্থীদের যে জায়গাগুলো আছে, হল এরিয়া, এগুলোকে লিমিটেড করা উচিত, প্রবেশাধিকার সংরক্ষিত করা উচিত। আমরা সেই কাজগুলো করব। এবং বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে ইলেকট্রিক ভেহিকেল চলছে। আমি গ্রিন ফিউচার ফাউন্ডেশনের শুভেচ্ছা দূত, আমি কাজ করছি তাদের সাথে। তো এটা বাড়ানোর জন্য অলরেডি আমি কাজ করছি। এবং বিশেষায়িত রিক্সা থাকবে, অধমপায়ী যারা নির্দিষ্ট পোশাকে, নির্দিষ্ট ভাড়ায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে বহন করবে। আর যে বিষয়টা আমরা করতে চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য ফুল ফ্রি স্কলারশিপ, একদম প্রত্যেকেরই। তাদের জন্য খুব টাকাও কিন্তু লাগে না। আপনার খাবার, বই পুস্তক, সেমিস্টার ফি, এগুলো দিতে পারে না, দুশ্চিন্তায় কাটাতে হয়। আমরা যেই জায়গা থেকে শুরু করতে চাই এটা, যে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন কাজে পাচার করে নিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন উন্নয়ন প্রজেক্টে ইনভেস্ট করা হচ্ছে। তাহলে মানব সম্পদ উন্নয়নের জন্য, জাতি গঠনের জন্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তুকি বাড়ানো হয়, এটা কি খারাপ হবে? অবশ্যই খারাপ না। আমরা এটা শুরু করতে চাই ইমিডিয়েটলি। প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আপনার ইন্টার্নশিপের ব্যবস্থা করা, পার্ট টাইম জবের ব্যবস্থা করা, এবং আউটসোর্সিং, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া যারা আছে তাদের জন্য আউটসোর্সিংয়ের ব্যবস্থা করা। এতটুকু সময়ে যতটুকু জানি, জিএস পদে হচ্ছে নারীর সংখ্যা তুলনামূলক কম, এবং আমি নিজেকে যোগ্য মনে করি। কারণ হচ্ছে আমি 2018 সাল থেকে, যখন আমি কলেজে পড়াশোনা করতাম, তখন থেকেই হচ্ছে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে আমার সম্পৃক্ততা ছিল।
2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন ছিল। তারপর হচ্ছে যদিও আমরা তখন ঢাকা ইউনিভার্সিটি ঢুকি নেই কোটা সংস্কার আন্দোলনের সময়, কিন্তু নিরাপদ সড়ক আন্দোলনে আমি সরব ছিলাম বা মাঠেই ছিলাম। এরপর হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটি ঢোকার পরে ছাদ কলেজ এবং ঢাবিকে পৃথক করার যে একটা আন্দোলন ছিল সেটার সাথে যুক্ত ছিলাম। এরপর হচ্ছে আপনার পিএসসি সংস্কারের আন্দোলন এবং চাকরির ফি কমানোর জন্য আন্দোলন, বিভিন্ন রকম আন্দোলন। তারপর জুলাই আন্দোলনের কথা তো না বললেই নয়, সেখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটির মেয়েদের যে কন্ট্রিবিউশন, বিশেষ করে রোকেয়া হলের মেয়েরা যে প্রথম হল ভেঙে চলে আসা, তারপর 16 জুলাই রাতে, মানে গভীর রাতে, এটা 17 জুলাইতে পড়ে গেছিলো। তো ওই সময় হচ্ছে ছাত্রলীগ বিতাড়িত করা এবং হলকে হচ্ছে ছাত্রলীগ মুক্ত করা এবং ম্যামকে দিয়ে হচ্ছে আবার নেওয়া যে হচ্ছে আর কোনো রকম রাজনৈতিক সংগঠন বা লেজরভিত্তিক রাজনীতি কোনো হলে হলে যাতে না হয়, সেইটার কিন্তু আমরাই প্রথম শুরু করেছিলাম। এবং আমাদের সাথে সাথে অন্য অন্য হলগুলো হচ্ছে ছাত্র রাজনীতি মুক্তর ঘোষণা দিয়েছে। তো আমরা যেটা এখন চাই যে রাজনীতি অবশ্যই থাকবে, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় রাজনীতি না থাকলে চলবে না। এখান থেকেই তো নেতা তৈরি হয়, নেত্রী তৈরি হয়। রাজনীতি থাকবে, তবে হচ্ছে নোংরা রাজনীতি যেন না থাকে। আগে যেরকম দখলদারিত্বের রাজনীতি ছিল, সিট নিয়ে রাজনীতি ছিল, তারপর ছাত্রলীগ সব কিছু নিয়ন্ত্রণ করতো, সেই নিয়ন্ত্রণের জায়গাটা যাতে না থাকে। এখানে হচ্ছে সব স্টুডেন্টদের সমান অধিকার থাকবে। এখন দেখেন, এটা দেখে খুবই ভালো লাগছে যে ফার্স্ট ইয়ার থেকেও ভিপি ক্যান্ডিডেট দাঁড়াইছে এবং যার যার মতো স্বতন্ত্র প্রার্থী দাঁড়াচ্ছে, যে যার মনের কথাগুলো বলতে পারতেছে, যার যেটাতে ইচ্ছুক সে সেই পদে দাঁড়াচ্ছে। এটা কিন্তু ওই রকম পরিবেশটা আমরা তৈরি না করতে পারলে এবং জুলাই আন্দোলন না আসলে কিন্তু সেটা কখনোই সম্ভব ছিল না। এটা হচ্ছে শহীদদের রক্তের বিনিময়ে এবং আমাদের কঠোর আন্দোলনের বিনিময়ে আমরা এটা পেয়েছি, এত সুন্দর পরিবেশ। এবং আমরা 2025-এর যে ডাকসু নির্বাচন উপলক্ষে আজকে আমরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আসলে ডাকসু আসলেই আমাদের 2019 সালের ডাকসুর কথা স্মরণ করতে হয়। ছাত্রলীগের সেই দুঃসময়, নির্যাতন এবং দুঃশাসনের বিরুদ্ধে প্রথম বর্ষে থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ে যে কোনো সংগ্রামে পাশে ছিলাম, সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 18 সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পর 19 সালের 7 কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলন, ডাকসু চাই আন্দোলন এবং শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক, যেমন গেস্টরুম গণরুমের বিরুদ্ধে আন্দোলন, শিক্ষার্থীদেরকে শিবির ট্যাগিং দিয়ে নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন, এমন শিক্ষার্থী বান্ধব নানা রকম কর্মসূচির মধ্য দিয়েই আমাদের বিগত 6 বছরের এই শিক্ষাজীবন এবং এই রাজনীতির ধারাবাহিকতা চলে এসেছে। এই মুহূর্তে আমরা যে ডাকসু দেখতে পাচ্ছি, সেই ডাকসুতেও 2024 সালের 5 আগস্টের পরে আমরা ডাকসুর জন্য অনশন করে ডাকসুকে আদায় করতে হয়েছে। আমরা দেখেছি বিভিন্নভাবে, বিভিন্ন চাপে, বিভিন্ন ছলনায় ডাকসুকে পিছিয়ে দেওয়া এবং বানচালের চক্রান্ত হয়েছিল। সেই চক্রান্তের জালকে ছিন্ন করে অনশনের মাধ্যমে ডাকসুকে আবার ছিনিয়ে এনেছি। শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই কণ্ঠস্বর, শিক্ষার্থীদের দাবি আদায়ের এই প্ল্যাটফর্মকে এখন শিক্ষার্থীদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এখানে দাঁড়াচ্ছেন, প্রতিনিধি হচ্ছেন, শিক্ষার্থীদের কথাগুলো বলবার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের উন্নত এবং গ্লোবাল একটা ইউনিভার্সিটি হিসাবে রূপদানের জন্য সকলে সম্মিলিত প্রয়াসে কাজ করে যাবে ইনশাআল্লাহ।